আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আজকে আমাদের একটা কি বলবো, আল্লাহ পাকের নিয়ামতের দিন। আমাদেরকে আল্লাহ পাক এই দিনটা দিয়েছেন যাতে আমরা আনন্দ ফুর্তি করতে পারি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি এখন সাইপ্রাসে এই প্রথম ঈদ করতেছি সাইপ্রাসে আমার বাড়িতে। এটি দেখেন সুন্দর বাড়ি, আপনারা জানেন। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম এই বাড়ি নিয়ে। আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি, এখানে ঈদ করতেছি। এখন থাকবো প্রায় 3 সপ্তাহের মতো। তো যেটা বলতে চাচ্ছিলাম যে কুরবানির ঈদ, তাই না? যারা গরু জবাই করেছেন বা খাসি জবাই করেছেন, মাংস অবশ্যই খাবেন। আমি যাচ্ছি এই দিনে আল্লাহ পাক যাতে আমাদের সমস্ত দোয়া এবং আমাদের পরিবারের সুস্থতা, নিজের সুস্থতা যাতে বজায় রাখেন, এবং আল্লাহ পাক যাতে আমাদেরকে সবাইকে সুখী রাখেন এবং সুস্থ রাখেন, আমরা সেই দোয়াই করতেছি। এই জন্য স্পেশালি আমি বলবো যে মাংস তো আমরা আজকে খাবো, তাই না? সেই বাংলাদেশের ট্র্যাডিশন অনুসারে যে আমরা মাংস, খিচুড়ি আর অনেক কিছু আমরা খাই। তবু আমি একটা রিকোয়েস্ট করবো, আজকে আপনারা সবাই যেমন আপনার মনটা যা চায় সেভাবেই খান, কিন্তু তবুও একটু ট্রাই করবেন যে মাংসটা প্রথম খাওয়ার জন্য মানে একটু মোটামুটি শাকসবজি না খাবেন, এরপরে ভাত বা বিরিয়ানি বা অন্য কিছু যা খান। এই জন্য বলতেছি, কারণ আমরা যদি ওভারলোড করি আপনাদের হজমের অসুবিধা হবে। এবং আফটার 50 আমাদের যে বয়স এখন, হজমে যদি আমরা একটা ডিস্টার্ব করি, এটা আবার রিকভার করতে আবার অনেক দিন আপনার সময় লাগবে। এই জন্য আমরা মাংস খাবো। যারা মাংস খেতে পারেন শুধু মাংসই খান, ইটস বেটার। এরপরে কিছুক্ষণ পরে খিচুড়ি বা অন্য কিছু খান, অন্য কিছু। এইটা আমার স্পেশাল রিকোয়েস্ট আমার পরিবারের প্রতি। কারণ হজম আমাদের আফটার 50 যে হজম শক্তি একবার নষ্ট হয়, সেটাকে ঠিক করতে অনেক দিন সময় লাগে। এই জন্য বলতেছি যে আমরা এনজয় করব, আমরা আনন্দ করব। আল্লাহ পাক আমাদেরকে এই দিনটা দান করেছেন, সেই আমরা কুরবানির দিনে বুঝছি আমরা মাংস অবশ্যই খাবো। কিন্তু আরেকটা কথা হচ্ছে যে যদি ফার্মের গরু হয় তাহলে আজকে খাওয়ার প্রবলেম। আমি রিকোয়েস্ট করবো কম খাওয়ার জন্য। যে গ্রাস ফিড যেই গরু মনে করেন ঘাস খাচ্ছে, রোদে হাঁটতেছে, ওই গরুর মাংস আপনারা অনেক দিন খান, ইটস ওকে, ভেরি গুড। কিন্তু যদি ফার্মের গরু হয় তাহলে আপনারা একটু কম খাবেন। এই দুটা রিকোয়েস্ট, যে কীভাবে মাংস খাবেন, কতটুকু খাবেন, কোন গরুর মাংস কতটুকু খাবেন, এইটাই বলতে চাচ্ছিলাম আজকে এই কুরবানির দিনে। তা আমরা কালকে অ্যাকচুয়ালি সাইপ্রাসে আমরা কালকে ঈদ পালন করেছি। তো বাংলাদেশে আজকে ঈদ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমি চাচ্ছি সবার পরিবারে যাতে সুখ এবং শান্তি বজায় থাকে। আসসালামু আলাইকুম।